আসসালামু আলাইকুম গাইস, আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। থাম্বনেল ও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন। তো রেসিপিটা হচ্ছে জাম্বুরা মাখা। তো যারা এখনও জাম্বুরা মাখা তৈরি করেন নাই তারা এখনই জাম্বুরা মাখা তৈরি করেন। তো দেখুন, আমি এইখানে নিয়ে নিচ্ছি একটা জাম্বুরা। তো মামা বলছিল যে পাকা হবে, কিন্তু আসলে মামাটা আমার কাছে মিশে কথা বলে বিক্রি করে দিয়েছে। তো এই জাম্বুরাটা ছোট্ট একটা জাম্বুরা, এর দামে নিয়েছে 30 টাকা। তো দেখুন, জাম্বুরাটা ভালোভাবে আমি কেটে নিচ্ছি। তো দুই মাথা থেকে প্রথমে কেটে নিতে হবে, পরে পিস পিস করে চারিদিকে কেটে নিতে হবে। তো দেখুন, এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো জাম্বুরাটা তো সাদা দেখা যাচ্ছে, আসলে খাইতে কেমন হবে তা তো জানি না। তো দেখুন, এই যে আমি জাম্বুরাগুলো চুলকা এড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে তো কারা কারা জাম্বুরা মাখা খাইতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, এই যে আমি এইভাবে সবগুলো ছুলে নিয়েছি। তো ছুলে নেওয়ার পরে এখন জাম্বুরাটা আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, এই যে জাম্বুরাটার কালার একদম সাদা। তো আসলে এটা খাইতে কেমন হবে তা আল্লাহ জানে। তো দেখুন, এই যে আমি জাম্বুরাগুলো কেটে নিচ্ছি। তো এই জাম্বুরা মাখাটা আমার কাছে অনেক টেস্টি লাগে। তো দেখুন, এই যে আমি জাম্বুরাগুলো ভালোভাবে কেটে এইভাবে এড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে সবগুলো এইভাবে এড়িয়ে নিতে হবে জাম্বুরাটা। তো কারা কারা জাম্বুরা মাখা তৈরি করছেন এই নতুন বছরের, নতুন জাম্বুরা খাইতে অনেক টেস্টি লাগে। তো আপনারাও আর দেরি না করে এখনই বাসায় তৈরি করে ফেলুন জাম্বুরা মাখা। আর যাদের গ্রামে বাড়ি তাদের প্রায় বাড়িতে জাম্বুরা গাছ আছে, তো তারা তো অবশ্যই জাম্বুরা মাখা তৈরি করেন। তো দেখুন, এই যে জাম্বুরাগুলো ভালোভাবে এড়িয়ে নিচ্ছি। তো দেখুন কত ইজিলিভাবে জাম্বুরাটা এইভাবে এড়িয়ে নেওয়া যায়। তো এটা দেখে সাদা হলেও এটা মিষ্টি আছে, আর হালকা একটু রস হয়েছে, কেবল জাম্বুরাটা ভালোভাবে পাকে নাই। আর এইখানে জাম্বুরাটা মাখতে অতিরিক্ত কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এইখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ আর বিট লবণ, আর দিয়ে দিতে হবে কাঁচামরিচ। তো দেখুন, এই যে আমি কাঁচামরিচটা এইভাবে দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে কাসুন্দি। তো অতিরিক্ত মশলা দিলেই স্বাদ হয় না। তো যে কোনো জিনিসই একটা স্বাদ ব্যালেন্স করে। তো দেখুন, এই যে এই বাদামি মাখাটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে এইভাবে লবণ আর মিট লবণ কাঁচামরিচ দিয়ে কাসুন্দি দিয়ে মাখাবেন, তাহলে অনেক টেস্টি হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।